আমরা গত পর্বে দেখেছি কিভাবে আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের অ্যামাজন প্রোডাক্ট সেল করতে পারি বা আমাদের অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করতে পারি, সেটা দেখেছি। তো আজকে আমরা দেখাবো ফ্রিভাবে কিভাবে আমরা অ্যামাজন প্রোডাক্ট নিয়ে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি। তো আমাদের মার্কেটিং করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যামাজন প্রোডাক্ট সেল করব এবং সেখান থেকে আমরা আর্ন করব। তো আমাদের সর্বপ্রথম মার্কেটিং করতে গেলে আমাদের দেখতে হবে যে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করেছি অন্যান্য জায়গায়, আমরা ঠিক সেই সব প্রোডাক্ট নিয়েই অন্য জায়গায় মার্কেটিং করব। তো অ্যামাজনে যে প্রোডাক্টগুলো সবচাইতে বেশি সেল হয়, এটা তো আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি, যেগুলো প্রোডাক্ট অনেক বেশি সেল হয়েছে সেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। তো আজকে আমরা নতুনভাবে একটা পোস্ট করব এবং সেই পোস্ট নিয়ে আমরা মার্কেটিং করব। তো আজকে আমরা ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করব সেটা নিয়ে আলোচনা করব এবং সেটার এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে মার্কেটিং করব। তো আমি চলে আসছি আমার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে এবং আমি একটা প্রোডাক্ট খুঁজে বের করেছি, যেটা 4K অ্যাকশন ক্যামেরা উইথ টাচ স্ক্রিন, এবং এটার হচ্ছে ছাড় চলছে। যেটা ছিল $109, সেটা বর্তমানে $90.34 দাম হয়েছে, যেটাতে আপনার 18% ছাড় চলতেছে, মানে সেভ করতে পারবে $19 মতো। তো আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, কারণ এই প্রোডাক্টটা প্রায় যারা ব্লগিং করে তাদের জন্য দরকার, এবং সাধারণ মানুষ বা বাইকার যারা, তারাও এটা কিনে থাকে। তো আমরা এই প্রোডাক্টটার মার্কেটিং করলে আমাদের সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং আপনি যখন ইনস্টাগ্রাম ঘুরে দেখবেন তখন দেখবেন যে ইনস্টাগ্রামেও এরকম প্রোডাক্ট নিয়ে মার্কেটিংটা খুব বেশি হচ্ছে। এবং এইটা হচ্ছে একটা শখের বশে কেউ কিনে, কেউ প্রয়োজনের তাগিদে কিনে। তো আমরা আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং করব। তো তার জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি ফোনে। তো আমি এখন এটা পিসি থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা ফোন থেকেও পোস্ট করতে পারেন ফোনের মাধ্যমে। যেহেতু আমি পিসির মাধ্যমে করতেছি, তো আমি এটা একটু ফোনের সাইজটা যেরকম থাকে ঠিক আমি সেই সাইজটা করে নিব। আমি ডেভেলপার মোড চালু করে নিলাম, তাহলে আমার এই পাশে ঠিক ফোনে যেভাবে দেখায় ঠিক সেভাবে দেখাচ্ছে। এখন ঠিক ফোনে যেভাবে থাকে আমরা ঠিক সেভাবেই আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। তো আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করতে গেলে আমাদের পোস্টের সাইজটা দেখে নিতে হবে, সাইজটা জানতে হবে। তো আমরা সবাই জানি আমাদের ইনস্টাগ্রামের পোস্টের সাইজ বা পোস্টের ডাইমেনশন যেটা থাকে সেটা হচ্ছে 1080। আমাদের যে রেশিওটা দেখতে হবে সেটা হচ্ছে 1:1, মানে হচ্ছে আমরা করব 1080 ইন্টু 1080। তো আমি আজকে যে পোস্টটা আমরা ক্রিয়েট করব, আমরা জানি যে আপনার ইনস্টাগ্রামে কোনো অ্যাঙ্কর লিঙ্ক কাজ করে না, অ্যাঙ্কর টেক্সট কোনো কাজ করে না। যখন আমরা লিঙ্ক দিয়ে কিছু করতে যাব তখন এখানে লিঙ্কটা আসবে না, কারণ এখানে মূলত ছবির মাধ্যমেই ইনস্টাগ্রামটা অ্যাকচুয়ালি ছবি শেয়ার করার একটা প্ল্যাটফর্ম। ছবি এবং আপনি শর্ট ভিডিও এখানে দিতে পারেন। তো আমরা মূলত করব এবং এই পোস্টের মাধ্যমে আমরা আমাদের মার্কেটিংটা করব। তো আমি এখন একটা পোস্ট ডিজাইন করব। তো ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন করতে গেলে আপনি সেটা ফটোশপের মাধ্যমেও করতে পারেন। তো আমি ক্যানভার মাধ্যমে করে দেখাচ্ছি যাতে আমি শর্টকাটে একটা সুন্দর ডিজাইন করতে পারি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা হেডিং নিয়ে আসব। আমরা হেডিংটা জাস্ট এতটুকু দিব, কারণ শর্ট হেডিং দেওয়ার কারণটা হচ্ছে যে এখানে আপনি যখন একটা ছবি যখন দিবেন তখন ওর উপরে হিজিবিজি অনেক লেখা থাকলে সেই লেখাটা মানুষ ইচ্ছা করে পড়তে চাইবে না। তো আমরা এখানে একটা শর্ট হেডিং দেওয়ার চেষ্টা করছি, এবং এইটা আমরা লেখার কালার চাইলে চেঞ্জ করতে পারি। তো আমি লেখার কালার চেঞ্জ করব না, আমি লেখাটা একটু বড় করে নিলাম। আমরা চাইলে এই লেখাটা
লক করে নিয়ে আমরা এখানে আমাদের ফ্রন্ট চেঞ্জ করতে পারি। তো এই ফ্রন্টটা মোটামুটি ভালো লাগছে, তো আমরা এই ফ্রন্টটাই এখানে ইউজ করি। এখানে জাস্ট আমি দিয়েছি যে 4K অ্যাকশন ক্যামেরা উইথ টাচ স্ক্রিন। তো এইটা আমি এখান থেকে যদি এভাবেও দিই, এক লাইন ছোট বড় করে দিই, তাহলে আমাদের লেখাটা একটু বড় হবে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। তো আমাদের লেখা এখানে শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে এই প্রোডাক্টের ছবি নিয়ে আসবো। তো আমরা একটু ছবিগুলো দেখবো যে কোন ছবিটা এখানে দেখতে ভালো লাগছে এবং ফুল ক্যামেরা শো করবে এরকম কিছু। আমরা এই ছবিটা সেভ করে নিব। আমরা ছবিটা সেভ করে নিয়েছি। তার আগে এখানে আমরা আরেকটা লাইন অ্যাড করব এবং এখানে লিখব 18% অফ, এবং আমরা এই লেখাটা কালার চেঞ্জ করে রেড করে দেব যেন এটা সহজেই চোখে লাগে। এখন আমরা এখানে ছবিটা নিয়ে আসব। এখানে 4K অ্যাকশন ক্যামেরা উইথ টাচ স্ক্রিন, আমরা যদি এর নিচে মানে কোনো একটা লেয়ার দিই অন্য কালারের, আচ্ছা এখানে 18% অফ লিখেছি, এবং আমরা এই পাশে আরেকটু অ্যাড করে দেব, সেইটা হচ্ছে যে সেভ। হয়ে গেছে। এখন আমরা এইটা একটু উপরে তুলে দেই, এইখানটায় আমরা লিঙ্কটা দিয়ে দেব। সাধারণত লিঙ্কের যে কালার হয় আমরা সে কালারটা দেওয়ার চেষ্টা করব। আমরা এ পাশে লিখে দেব বাই নাও। আমরা চাইলে বাই নাও বাটনটাও অ্যাড করতে পারি। ওকে, হয়ে গেছে আমাদের কাজ এখানকার মোটামুটি কমপ্লিট। এখন আমরা এটা সেভ করে নিই। আমাদের ডাউনলোড শেষ। এখন আমরা ইনস্টাগ্রামে যাব, গিয়ে আমরা পোস্ট করব। ডাউনলোডে যাব এবং এটা ডাউনলোড করে দেব ডাউনলোড ফাইলে নিয়ে এসে। দেখেন অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এখানে তারা বলতেছে ক্রপ করার কথা। তো যেহেতু আমাদের সাইজ ঠিক আছে, আমরা ক্রপ করব না, আমরা নেক্সট করব। এখানে তারা বলতেছে যে আপনি অরিজিনাল ফাইল রাখতে চান না ফিল্টার করতে চান। হ্যাঁ, তো আমি অরিজিনালি রাখবো, নেক্সট করে দেব। এবং এখানে অ্যাড ক্যাপশনে আমরা ক্যাপশন করে দেব প্রোডাক্টের। এবং আমরা জানি যে আমাদের যখন ইনস্টাগ্রামে সবচাইতে বেশি কাজ হয় হ্যাশট্যাগে, তো আমরা হ্যাশট্যাগ ইউজ করে দেব। আমরা অ্যাকশন ক্যামেরা ইউজ করব। হয়ে গেছে। এবার এখানে প্রাইসটা লিখব এবং সবশেষে আমরা এখানে এই ক্যামেরার অ্যাবাউট অংশ তুলে দেব। এখন আমরা আমাদের অ্যাফিলিয়েট লিংক নিয়ে আসব। অ্যাফিলিয়েট লিংকটাও আমরা পোস্টের সাথে দিয়ে দেব। এটা শেয়ার করব।
পোস্ট হ্যাজ বিন শেয়ারড। এখন আমরা আমাদের পোস্টটা দেখব যে আমরা যে পোস্টটা শেয়ার করেছি সেটা কেমন লাগতেছে। তো আমাদের পোস্টটা ঠিক এইরকম লাগছে। অ্যাকশন ক্যামেরা, টাচ স্ক্রিন, 18% অফ, সেভ এত ডলার, বাই, এই যে বাই নাও এর এখানে আমি দিয়ে দিয়েছি। এখন যখন এই প্রোডাক্টটা কেউ দেখবে তখন এখানে সে নিচে আসবে, এসে আমার প্রোডাক্টের যে প্রাইস এবং আমার প্রোডাক্টের যে অ্যাবাউটটা লেখা আছে সেটা দেখে তার যদি পছন্দ হয় তখন সে এই লিঙ্কটা নিয়ে সে সার্চ করে দেখবে, বা এটা যদি কারো দরকার হয় তাহলে সে এটা বাই করে নেবে। তো এভাবেই আমরা মূলত ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি, এবং এই পোস্টগুলা ইনস্টাগ্রামে করার আগে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে আপনার ট্রাফিক জেনারেট করা লাগবে। ট্রাফিক কিভাবে আনবেন সেইটা আপনি জানেন যে কিভাবে আনবেন, তবে ট্রাফিক নিয়ে আসাও খুব একটা কঠিন কাজ না। এখানে আপনি ফলো করতে পারবেন, ফলো করে ট্রাফিক আনতে পারবেন আপনি। আমি এটা জাস্ট আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখিয়েছি। আপনারা এইরকম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনারা একটা ইনস্টাগ্রাম আইডি তৈরি করবেন, যেটা আপনার পেজ থাকবে, গ্রুপ থাকবে, বা আপনার ওয়েবসাইট থাকবে, ঠিক সেই নাম বা সেই রকম একটা নাম ইউজ করে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং সেই অ্যাকাউন্ট থেকে অনেক মানুষকে রিকোয়েস্ট পাঠাবেন। তবে বাংলাদেশি কোনো মানুষকে বা আপনার ফ্রেন্ড সার্কেলের কাউকে এখানে অ্যাড করে আপনার কোনোই লাভ হবে না, বরং তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনি চেষ্টা করবেন বাইরের দেশের যারা ইউজার তাদেরকে রিকোয়েস্ট পাঠাইতে। তারা যখন দেখবে যে আপনি এরকম গ্যাজেট সেল করেন বা গ্যাজেট নিয়ে রিভিউ করতেছেন, তখন তারা ঠিক আপনাকে ফলো করে নেবে। এবং এইভাবে আমরা পোস্ট করে এই পোস্টটা যখন আমরা বুস্ট করব, যদি আমরা যখন প্রমোট মার্কেটিং করব, তখন আমরা এইটাও আমরা প্রমোট করতে পারবো। প্রমোট করলে এটা যারা ইনস্টাগ্রাম ইউজ করে তারা তাদের কাছে পৌঁছাবে, আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাবে। তো পৌঁছানোর ফলে আপনার এই প্রোডাক্টটা যার দরকার হবে সে কিনে নেবে, এবং আপনি এখান থেকে কমিশন পাবেন। ভিডিও এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে বা কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রশ্ন এবং আপনাদের কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।